দ্বিতীয় মসজিদে যায় ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতির উপরে ভরছে। সভাপতি ভাত খায়া সামিজ দিয়ে জোরে জোরে বাড়িতে সত্যি করে কোন কেটা হেগে দিছে আপনাদের এই কথাটা কইতাম। সভাপতি সাহেব আল্লাহর কসম আমার কেউ কইয়া দেয় না, আমি এমনি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছি, এটা কি খারাপ? কয় না না, আমি যে সুদ খাই এটা মসজিদের মেম্বারও, আমি যে ঘুষ খাই এটা মসজিদের মেম্বারও বই আপনার কম লাগবো। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই সেক্রেটারি সব ফুলাই দিছে না, বেতনটা আপনি নিয়েন। বেটা কোন রকম ভাত কি আর গলা দিয়া নামে, কোন রকম পানি কত ডকর গিল্লা তাড়াতাড়ি করে আইয়া হে রাইতে ব্যাগ লয়ে হ্যানতে বাগছে। বাগ্যা চিন্তা করছে এই জীবনে আর কোনোদিন সুদের ওয়াজও করবো না, ঘুষের ওয়াজও করবো না। সুদের ওয়াজ করলে চাকরি দেয় না, ঘুষের ওয়াজ করলে চাকরি। তো যাই হোক, আরেক জায়গায় যাই একটা ইমামতি লইছে, কারণ বেচারা হইলো আলেম মানুষ, ইমামতি আর মাদ্রাসার শিক্ষকতা ছাড়া আর করবোটা কি, মাটিও তো কাটতে পারবো না। গিয়া লইছে আরেক জায়গায় ইমামতি, সেই জায়গায় তো সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে নাই, সুন্দর করে ওয়াজ করছে, নামাজ পড়াইছে, জুমার নামাজের ইমামতি পড়ছে সূরা ইয়াসিন। ইয়াসিন মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। নামাজে সালাম ফিরাইছে, দোয়া মোনাজাত করে দিয়া মিলা শিলাত পইরা মিষ্টি মিষ্টি বিতরণ করার শেষে সেক্রেটারি কয় আইয়েন আমার ভাইতে আপনার খাওন, চলেন যাই। গেছে ইমাম সাহেব, এই সভাপতি করে ফার্ম দিয়ে চাকরি করেন, কয় বছর ধরে শিখছেন আপনি? বেড়া এটা আবার কিরম কথা, ফার্ম ধরনের কি আছে? কয় আমগো মসজিদের সভাপতির নাম যে ইয়াসিন। এটা কি নামাজের ভিত্তি কন লাগবো? শুধু কি ইয়াসিন? হেবেটার বাপ কবে মরে গেছে? হাকিম। হেবেটার বাপের নাম শুদ্ধ আমনে কোন আল কোরআনের হাকিম? কোন কোন ক্লাসের সেক্রেটারি চিন্তা করেন?